হিজরি 10ম সাল। মদিনার ইতিহাসে এটি এমন এক বছর যখন ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ শক্তিরূপে আত্মপ্রকাশ করেছে। আরবের প্রতিটি প্রান্ত থেকে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরছে। কিন্তু এই বিজয়ের আনন্দের মাঝেও মদিনার বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা খেলা করছিল। সাহাবীদের মনে হচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ, প্রতিটি কথা যেন এক চিরবিদায়ের ইঙ্গিত দিচ্ছে। জিলকদ মাসের শেষের দিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি এবছর হজ পালন করবেন, তখন সেই খবর যেন মরুভূমির ঝড়ের চেয়েও দ্রুত বেগে ছড়িয়ে পড়ল। মদিনার অলিগলি থেকে শুরু করে দূর দূরান্তের গোত্রগুলোতে একটি বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল, নবীজি হজ করবেন, আমাদেরও তার সাথে যেতে হবে। এটি কেবল একটি ধর্মীয় যাত্রা ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ তৃষ্ণার্থ হৃদয়ের জন্য তাদের প্রিয় নেতার সাথে শেষবারের মতো দীর্ঘ পথ চলার এক সুবর্ণ সুযোগ। মদিনার উপকণ্ঠে হাজার হাজার মানুষ তাঁবু গেড়েছে। কেউ ইয়েমেন থেকে এসেছে, কেউ নাজদ থেকে, কেউ বা ওমান থেকে। সবার লক্ষ্য একটাই, হজ। 25শে জিলকদ জোহরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ত্যাগ করলেন। তার সাথে তার পবিত্র স্ত্রীগণ এবং লক্ষাধিক সাহাবীর এক বিশাল বহর। ইতিহাসের পাতায় এমন কাফেলা আর কখনো দেখা যায়নি। মদিনা থেকে মাত্র কয়েক মাইল দূরে জুলহুলাইফা নামক স্থানে কাফেলা থামল। এখানে নবীজি ইহরাম বাঁধলেন। সাদা দুটি চাদরে আবৃত আল্লাহর রসুল যখন তার উটনি কাসোয়ার ওপর সোয়ার হলেন, তখন তার মুখ থেকে নির্গত হল সেই অমর বাণী, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক। এই তালবিয়া যখন লক্ষাধিক কণ্ঠ থেকে একসাথে উচ্চারিত হল, তখন মনে হচ্ছিল মদিনার পাহাড় পর্বতগুলো যেন জিকিরে মেতে উঠেছে। মরুভূমির প্রতিটি ধূলিকণা যেন সাক্ষী দিচ্ছিল আজ এই ধরনীতে এক ঐতিহাসিক বিপ্লবের যাত্রা শুরু হয়েছে। মদিনা থেকে মক্কার এই দীর্ঘ পথ ছিল প্রায় 10 দিনের সফর। কিন্তু এই সফরটি সাধারণ কোনো সফর ছিল না, এটি ছিল একটি জীবন্ত মাদ্রাসা। নবীজি পথে যেখানেই থামতেন, সাহাবীরা তাকে ঘিরে ধরতেন। তিনি উটের পিঠে বসেই মানুষের প্রশ্নের উত্তর দিতেন। কেউ জানতে চাইত হজের নিয়ম, কেউ বা জীবনের জটিল সমস্যার সমাধান। নবীজি জানতেন এটাই শেষ সুযোগ, তাই তিনি প্রতিটি আমল অত্যন্ত নিপুণভাবে সাহাবীদের শিখিয়ে দিচ্ছিলেন। তিনি বলছিলেন, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, হতে পারে এরপর আমি আর তোমাদের সাথে এখানে আসার সুযোগ পাব না। তার এই একটি বাক্য সাহাবীদের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। তাদের চোখের কোণে জল আসছিল, কিন্তু নবীজির উপস্থিতির আনন্দ সেই শোককে ছাপিয়ে দিচ্ছিল। যাত্রাপথে তীব্র গরম, মরুঝড় আর রুক্ষ পথ কোনো কিছুই সাহাবীদের ক্লান্ত করতে পারেনি। তাদের হৃদয়ে ছিল প্রেমের আগুন। লক্ষাধিক মানুষের এই মিছিল যখন মক্কার দিকে এগোচ্ছিল, তখন মরুভূমির আকাশ বাতাস যেন এক অপার্থিব নূরে আলোকিত হয়ে উঠেছিল। 4ই জিলহজ হজের কাফেলা মক্কায় পৌঁছল। 8 বছর আগে এই মক্কা থেকে তাকে চলে যেতে হয়েছিল নির্যাতিত হয়ে, আর আজ তিনি বিজয়ীর বেশে লক্ষ লক্ষ অনুসারী নিয়ে তার রবের ঘরে ফিরেছেন। কিন্তু নবীজির মধ্যে ছিল না কোনো দম্ভ। তিনি অত্যন্ত বিনয়ের সাথে কাবা তাওয়াফ করলেন। হাজরে আসওয়াদ চুম্বন করার সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সেই অশ্রু ছিল শুকরিয়ার, সেই অশ্রু ছিল দীর্ঘ সংগ্রামের সফলতার। সাহাবীরা অবাক বিস্ময়ে দেখছিলেন কিভাবে একজন মানুষ এত বড় বিজয়ের পরও এত বিনয়ী হতে পারেন। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করার সময় নবীজির প্রতিটি পদক্ষেপ ছিল ইতিহাসের এক একটি অধ্যায়। তিনি প্রমাণ করে দিলেন সত্যের বিজয় অবশ্যম্ভাবী। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। 9ই জিলহজ জুমার দিন জোহরের নামাজের পর নবীজি আরাফাতের ময়দানে উপস্থিত হলেন। জাবালুর রহমত পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন তিনি। সামনে লক্ষাধিক সাহাবীর এক উত্তাল সমুদ্র, চারদিকে নিস্তব্ধতা। লক্ষ লক্ষ মানুষ তাদের শ্বাস রোধ করে অপেক্ষা করছে নবীজির মুখ থেকে কিছু শোনার জন্য। নবীজি তার ভাষণের এক পর্যায়ে জনতার দিকে তাকিয়ে এক মর্মস্পর্শী প্রশ্ন করলেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর ও আবেগে আপ্লুত। তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকল, কিয়ামতের দিন যখন আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবেন যে আমি কি তোমাদের কাছে তার দিন পৌঁছে দিয়েছি, তখন তোমরা কি বলবে? এই প্রশ্নটি ছিল নবুয়তের 23 বছরের সাধনার এক চূড়ান্ত পরীক্ষা। মুহূর্তের জন্য পুরো ময়দান নিথর হয়ে গেল।
বাতাস যেন থমকে দাঁড়িয়ে সাক্ষী দিতে চাইল। এরপর লক্ষাধিক কণ্ঠ থেকে এক বজ্রকঠিন উত্তর ভেসে এলো, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর আমানত পৌঁছে দিয়েছেন, নবুয়তের দায়িত্ব পূর্ণ করেছেন এবং আমাদের কল্যাণ কামনা করেছেন। সাহাবীদের এই উত্তর শুনে নবীজি আকাশের দিকে শাহাদাত আঙুল তুললেন। তিনি আকাশকে সাক্ষী রাখলেন, তিনি বাতাসকে সাক্ষী রাখলেন, তিনি ৩ বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। আকাশের মেঘমলা যেন সেই সাক্ষ্যের ভারে নত হয়ে পড়ল। পাহাড়ের চূড়ায় থাকা ঈগল থেকে শুরু করে মরুভূমির বালুকণা সবই যেন চিৎকার করে বলছিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এটি ছিল এমন একটি দৃশ্য যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শয়ে শয়ে সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। তারা অনুভব করলেন, আজ ইসলামের পূর্ণতা পেল, আজ থেকে মানবতা এক নতুন দিশা পেল। আরাফাতের সেই দুপুরে আকাশ বাতাস যা দেখেছিল তা কিয়ামত পর্যন্ত আর কখনো দেখবে না। 1 লক্ষ মানুষের সমবেত কণ্ঠ যখন নবীজির নবুয়তের সাক্ষ্য দিচ্ছিল, তখন আরশের অধিপতি নিজেও যেন খুশি হয়ে জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। নবীজির এই প্রশ্ন এবং সাহাবীদের সেই উত্তর ছিল মূলত অন্ধকারের বিরুদ্ধে আলোর চূড়ান্ত জয়ধ্বনি। এটিই ছিল বিদায় হজের সেই মহান প্রারম্ভিক মুহূর্ত, যা প্রমাণ করে যে ইসলাম কোনো তাত্ত্বিক দর্শন নয়, বরং এটি 1 লক্ষ মানুষের হৃদয়ে গেঁথে যাওয়া এক জীবন্ত বাস্তবতা। এই সাক্ষ্য দেওয়ার পর থেকেই শুরু হলো সেই ঐতিহাসিক ভাষণ, যা পৃথিবীর চিরকালীন মানবাধিকারের সনদ হিসাবে স্বীকৃত। 10ম হিজরি 9ই জিলহজ। দুপুর গড়িয়ে সূর্য তখন মাথার ওপর। আরাফাতের বিশাল ধূসর মরুপ্রান্তর আজ সাদা ইহরাম পরিহিত মানুষের সমুদ্রে পরিণত হয়েছে। বাতাসের ঝাপটায় কেবল লাব্বাইক ধ্বনির প্রতিধ্বনি শোনা যাচ্ছে। হঠাৎ জাবালুর রহমত পাহাড়ের ওপর থেকে একটি গম্ভীর ও সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসোয়া নামক উষ্ট্রির পিঠে সোজা হয়ে বসলেন। রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালাফ নবীজির কথাগুলো উচ্চস্বরে পুনরুক্ত করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন। নবীজি যখন বললেন, হে লোক সকল, আমার কথা শোনো, কারণ আমি জানি না এরপর আর কোনো বছর তোমাদের সাথে এখানে মিলিত হতে পারব কিনা, ঠিক সেই 10 সেকেন্ডে পুরো আরাফাত ময়দান এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। লক্ষাধিক সাহাবীর বুক এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এটি কেবল একটি ভাষণ ছিল না, এটি ছিল বিদায়ের সুর এবং এক নতুন পৃথিবীর সংবিধান। জাহিলি যুগের আরবে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। গোত্রে গোত্রে সংঘাত, রক্তপাত আর প্রতিশোধের নেশায় মত্ত ছিল সেই সমাজ। নবীজি তার ভাষণের শুরুতেই এই রক্তক্ষয়ী সংস্কৃতির অবসান ঘটালেন। নবীজি ঘোষণা করলেন, হে মানুষ, আজকের এই দিন, এই মাস এবং এই শহর যেমন পবিত্র, তোমাদের প্রত্যেকের রক্ত, সম্পদ এবং সম্মানও তেমনি পবিত্র। এই একটি ঘোষণার মাধ্যমে তিনি ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক জীবনের নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা প্রদান করলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কারো রক্ত ঝরানো বা কারো সম্পদ আত্মসাৎ করা মহান আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ। আরবের মানুষের মধ্যে বংশ আর আভিজাত্যের যে অহংকার ছিল, নবীজি তা চূর্ণ করে দিলেন। তিনি বললেন, হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমাদের পিতাও এক, আদম। কোনো আরবের উপর কোনো অনারবের কিংবা কোনো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কালোর ওপর সাদার কিংবা সাদার ওপর কালোর কোনো বিশেষত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কেবল তাকওয়া বা খোদাভীতি। এই বৈপ্লবিক ঘোষণাটিই ছিল আধুনিক গণতন্ত্র এবং সাম্যের আদি ভিত্তি। তৎকালীন বিশ্বে নারী ছিল কেবল ভোগের সামগ্রী অথবা বোঝা। কিন্তু জাবালুর রহমতের উপর দাঁড়িয়ে নবীজি যে মর্যাদা দিলেন তা আগে কখনো কেউ কল্পনাও করেনি। তিনি বললেন, হে লোক সকল, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমেই তাদের তোমাদের জন্য হালাল করেছ। তিনি পুরুষদের সতর্ক করে দিয়ে বললেন যে নারীদের উপর যেমন পুরুষদের অধিকার আছে, তেমনি পুরুষদের উপরও নারীদের সুনির্দিষ্ট অধিকার রয়েছে। তিনি তাদের সাথে সদয় আচরণ করার এবং তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এই ঘোষণার মাধ্যমে ইসলাম নারীজাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে সম্মানের আসনে আসীন করল। পুঁজিবাদী শোষণের মূল হাতিয়ার হল সুদ। নবীজি জানতেন, সুদ থাকলে সমাজে ধনী দরিদ্রের ব্যবধান কোনোদিন ঘুচবে না। তাই তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আজ থেকে জাহিলি যুগের সকল সুদ বাতিল করা হলো। তোমাদের ঋণের কেবল আসল টাকা তোমরা ফেরত পাবে। কোনো জুলুম করা হবে না, জুলুম সহ্যও করা হবে না। তিনি কেবল নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, বরং নিজের পরিবার থেকে এটি কার্যকর করে প্রমাণ করলেন যে আইন সবার জন্য সমান।
এটি ছিল একটি শোষণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার গোড়াপত্তন। নবীজি গুরুত্বারোপ করলেন আমানতদারিতার ওপর। তিনি বললেন, কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তবে তা যেন তার মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। বিশ্বস্ততা যে ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তিনি সেটিই স্মরণ করিয়ে দিলেন। পাশাপাশি তিনি মুসলিম উম্মাহার মধ্যে ভ্রাতৃত্বের সংজ্ঞা নতুন করে সংজ্ঞায়িত করলেন। তিনি বললেন, প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের ভাই, তোমরা সকলে মিলে একটি অখণ্ড ভ্রাতৃত্ব। তিনি আরও বললেন, সাবধান, আমার পর তোমরা একে অপরের গর্দান কেটে আবার কাফের হয়ে যেও না। এটি ছিল উম্মাহার ঐক্যের জন্য এক চিরন্তন সতর্কবাণী। ভাষণের শেষ প্রান্তে এসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হল। নবীজি জানতেন তার পার্থিব জীবনের মিশন শেষ হয়ে এসেছে। তিনি আকাশের দিকে তার পবিত্র শাহাদাত আঙুল তুললেন এবং উপস্থিত লক্ষাধিক জনসমুদ্রের দিকে ইশারা করে প্রশ্ন করলেন, হে জনতা, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সমগ্র আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠের গগন বিদারী আওয়াজ এলো, হ্যাঁ, অবশ্যই আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেছেন এবং আমাদের নাসিহাত করেছেন। তখন নবীজি পরম তৃপ্তির সাথে আকাশের দিকে তাকিয়ে 3 বার বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এটি ছিল ইতিহাসের সেই মুহূর্ত যখন একজন রাসূল তার রবের কাছে তার সফলতার সাক্ষ্য পেশ করছেন মানুষের জবানিতে। এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবীদের অনেকের চোখ ভিজে উঠল। নবীজির সাক্ষ্য গ্রহণের পরপরই মহান আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম অবতীর্ণ হলেন। সেই ঐতিহাসিক মুহূর্তে জাবালুর রহমতের ওপর নাজিল হল সূরা মাইদার 3 নম্বর আয়াতের সেই অংশটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। এই আয়াতটির নাজিল হওয়া ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ঘোষণা। এর অর্থ হল, আসমানি কিতাব ও ওহীর সিলসিলা আজ পূর্ণতা পেল। মানুষের জন্য প্রয়োজনীয় আর কোনো নতুন আইনের প্রয়োজন নেই। ইসলাম এখন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। অনেকে জিজ্ঞেস করলেন, হে ওমর, আপনি কাঁদছেন কেন? আজ তো আনন্দের দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, কোনো কিছু যখন পূর্ণতায় পৌঁছায় তখন বুঝতে হবে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। নবীজির মিশন পূর্ণ হয়েছে মানেই তার বিদায়ের সময় হয়ে গেছে। ভাষণ শেষে নবীজি তার উপস্থিত সাহাবীদের নির্দেশ দিলেন, যারা আজ এখানে আছো তারা যেন অনুপস্থিতদের কাছে আমার এই বার্তাগুলো পৌঁছে দেয়। আজ আমরা যারা তার এই বাণীগুলো পড়ছি, আমরাও সেই বার্তার বাহক। বিদায় হজের এই ভাষণটি কোনো বিশেষ ধর্মের বা বর্ণের জন্য ছিল না, এটি ছিল সমগ্র মানবতার জন্য এক ম্যাগনা কার্টা। জাবালুর রহমতের সেই ধূসর পাহাড় সাক্ষী হয়ে আছে এক মহান বিপ্লবের, যা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেই দিন সূর্য যখন পাটে বসল, তখন পৃথিবী পেল এক নতুন সংবিধান আর মানবতা পেল তার শ্রেষ্ঠতম দিশারি। আজও যখন হজের সময় মানুষ জাবালুর রহমতের পাদদেশে দাঁড়ায়, তখন তাদের কানে যেন সেই বজ্রধ্বনি বেজে ওঠে। নারীর অধিকার, সুদের অভিশাপ থেকে মুক্তি, মানুষের জানমালের নিরাপত্তা এবং বর্ণবাদের বিলুপ্তি আজকের আধুনিক জাতিসংঘ বা মানবাধিকার সংস্থাগুলো জানিয়ে লড়াই করছে, নবীজি তা 1400 বছর আগেই সুনিশ্চিত করে গেছেন। বিদায় হজের এই ভাষণটি কোনো বিশেষ ধর্মের বা বর্ণের জন্য ছিল না, এটি ছিল সমগ্র মানবতার জন্য এক ম্যাগনা কার্টা। জাবালুর রহমতের সেই ঐতিহাসিক দিনটি ইসলামের বিজয়ের দিন, সত্যের পূর্ণতার দিন। নবীজির সেই আবেগঘন আকুতি আর আল্লাহর সাক্ষী রাখার দৃশ্যটি আজও ইতিহাসের পাতায় এক জীবন্ত ট্র্যাজেডি ও মহাকাব্যের মতো ভাস্বর। আমরা যদি আজও সেই ভাষণের প্রতিটি দিক আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই সার্থক হবে সেই আসমানি সনদের পূর্ণতা। আরাফাতের ময়দানে সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শেষ। বাতাসের ঝাপটায় মরুভূমির বালি উড়ছে, আর সেই সাথে উড়ছে 1 লাখেরও বেশি সাহাবীর হৃদস্পন্দন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উষ্ট্রি থেকে নামার প্রস্তুতি নিচ্ছেন, তখন চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ এক বৃদ্ধ সাহাবীর ফুপিয়ে কাঁদার শব্দে স্তব্ধতা ভাঙল। সেই 10 সেকেন্ডের শিহরণ ছিল অভাবনীয়। সেটি ছিল এক যুগের সমাপ্তি এবং এক নতুন দায়বদ্ধতার শুরু।
প্রতিটি সাহাবীর চোখে ছিল অশ্রু, আর হৃদয়ে ছিল নবীজির সেই শেষ বাক্যটির প্রতিধ্বনি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। সেই মুহূর্তে আকাশ বাতাস যেন সাক্ষী দিচ্ছিল, মানবতা আজ তার পূর্ণাঙ্গ মানচিত্র খুঁজে পেয়েছে। বিদায় হজের সেই ভাষণটি ছিল মূলত ইসলামের একটি কমপ্লিট ম্যানিফেস্টো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পরিষ্কার করে দিলেন যে ইসলাম কেবল মসজিদের 4 দেয়ালে সীমাবদ্ধ কোনো আচার সর্বস্ব ধর্ম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ন্যায় বিচারের যে রূপরেখা দিয়েছেন তা আজকের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের চেয়েও অগ্রগামী। তিনি শাসকের ওপর অর্পিত আমানত রক্ষার যে কঠোর নির্দেশ দিয়েছেন তা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রধান হাতিয়ার। তিনি শিখিয়েছেন যে একজন নেতার সবচেয়ে বড় গুণ হল জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্র যখন ইসলামের আদর্শে পরিচালিত হয় তখন সেখানে কোনো বৈষম্য থাকে না। বিদায় হজে সুদের বিলুপ্তি ঘোষণার মাধ্যমে নবীজি এক বিশ্বজননীন অর্থনৈতিক বিপ্লবের ডাক দিয়েছিলেন। সুদ মানুষকে দাসে পরিণত করে, আর ইসলাম মানুষকে দেয় মুক্তি। তিনি দেখিয়েছিলেন কিভাবে সম্পদ কেবল ধনীদের হাতে কুক্ষিগত না থেকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায়। জাকাত এবং সাদাকার মাধ্যমে একটি কল্যাণকামী অর্থনৈতিক সমাজ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন তা আজও আধুনিক অর্থনীতির সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। পরিবার হল সমাজের মূল ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার এবং তাদের সাথে সদয় আচরণের যে নির্দেশ দিয়েছেন তা পারিবারিক শান্তি রক্ষার রক্ষা কবচ। তিনি সমাজকে একটি অখণ্ড দেহের সাথে তুলনা করেছেন, যেখানে একজন মানুষের কষ্ট পুরো উম্মার কষ্ট হিসেবে বিবেচিত হবে। নবীজি জানতেন যে তিনি তার পার্থিব জীবন শেষ করে চলে যাবেন, কিন্তু তার আনিত আলো চিরকাল থাকবে। তাই তিনি দুটি জিনিসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, পবিত্র কোরআন ও সুন্নাহ। এই দুটি পাথেয় হল মুমিনদের জন্য একটি লাইফ জ্যাকেট বা জীবন রক্ষাকারী সরঞ্জাম। পৃথিবী যত আধুনিক হবে, ফিতনা বা বিভ্রান্তি তত বাড়বে। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে যখন সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তখন বিদায় হজের সেই শিক্ষাগুলোই আমাদের পথের দিশা দেখায়। ইসলাম যে একটি আধুনিক ও প্রগতিশীল জীবন ব্যবস্থা তা ফুটে ওঠে এর প্রতিটি অনুশাসনে। এটি কেবল 7ম শতকের আরবের জন্য ছিল না, বরং এটি 2024 সাল বা কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি সময়ের জন্য সমানভাবে কার্যকর। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেবল স্লোগানে বা জলসায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শনের পথ হল তার রেখে যাওয়া আদর্শগুলো নিজের জীবনে জীবন্ত করে তোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার উপর যে জোর দিয়েছিলেন তা আমাদের প্রতিদিনের কাজে প্রতিফলিত হওয়া উচিত। কর্মক্ষেত্রে ফাঁকি না দেওয়া, অন্যের গীবত না করা এবং কথার বরখেলাফ না করাই হল নবীজির প্রকৃত আনুগত্য। বিদায় হজে তিনি মানুষের জান ও মালের পবিত্রতা ঘোষণা করেছিলেন। সুতরাং কোনো নিরপরাধ মানুষের ক্ষতি না করা এবং অভাবগ্রস্তের পাশে দাঁড়ানোই হল সুন্নাহর বাস্তব প্রতিফলন। তিনি বিদায় হজে বারবার মুসলিমদের একে অপরের ভাই হিসেবে ঘোষণা করেছিলেন। বর্তমান বিশ্বে মুসলিম উম্মার অনৈক্য দূর করে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করাই হবে তার প্রতি শ্রেষ্ঠ উপহার। নবীজিকে ভালোবাসার মানে হল তার দুশ্চিন্তাকে নিজের দুশ্চিন্তা মনে করা এবং তার মিশনকে সামনে এগিয়ে নেওয়া। গল্পটি শেষ হয় গোধূলির আলোয় ঢাকা সেই জাবালুর রাহমাতের স্মৃতি নিয়ে। নবীজি যখন আরাফাত থেকে বিদায় নিচ্ছিলেন, তখন প্রতিটি ধূলিকণা যেন তার বিদায়ের বিষাদে ভারাক্রান্ত ছিল। কিন্তু তিনি আমাদের জন্য রেখে গেছেন এমন এক জীবন বিধান যা পালন করলে কোনো মানুষ কোনো দিন পথ হারাবে না। বিদায় হজের শিক্ষাগুলো কেবল পড়ার জন্য বা শোনার জন্য নয়, এগুলো যাপনের জন্য। আমরা যদি নিজেদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সেই আসমানি সনদ বাস্তবায়ন করতে পারি, তবেই আমাদের জীবন হবে সার্থক। আমাদের প্রতিটি কাজ যেন এমন হয় যাতে কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়াতে আমরা লজ্জিত না হই। নবীজির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা তখনই সার্থক হবে যখন আমাদের আচার আচরণ দেখে অন্য ধর্মের মানুষরা বলবে যে যদি অনুসারীরা এত সুন্দর হয় তাহলে তাদের নবী কত না মহান ছিলেন। জাবালুর রহমাতের সেই বজ্রধ্বনি আজও আমাদের ডাক দিচ্ছে। আসুন আমরা সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরি এবং নবীজির আদর্শে নিজেকে গড়ে তুলি। বিদায় হজের শিক্ষাগুলো কেবল ইসলামের বিজয় নয়, এটি মানবতার জয়গান। এটি এমন এক মশাল যা কোনো দিন নিভবে না। আমরা সেই মহান নবীর উম্মাত হিসেবে আজ শপথ করি, আমরা আমাদের জীবনে ইসলামকে কেবল ইবাদতে নয় বরং প্রতিটি কাজে বাস্তবায়ন করব।
বিদায় হজের সেই ঐতিহাসিক মুহূর্তটি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে এবং আমাদের জান্নাতের পথ দেখাবে।